আপনারা প্রচার করছেন বেশ কয়েকদিন ধরে, কালকে এমন কি ঘটলো যার প্রতিবাদে আজকের এই পথসভা? আজকে এই পথসভাটা আমরা আমাদের শিডিউলের মধ্যেই ছিল। এটা ওই ঘটনার প্রতিবাদে হচ্ছে না, কিন্তু অবশ্যই এখানে আপনারা মিছিলটা যদি ফলো করে থাকেন তাহলে দেখবেন ওখানে মহিলা হকারদের কাছে ব্যানার ছিল কালকে ঘটনাকে ধিক্কার জানিয়ে। আমরা মূলত এই প্রচারটা করছি ন্যাশনাল হকার ফেডারেশন এবং হকার সংগ্রাম কমিটির পক্ষ থেকে। আমাদের এটা এই নির্বাচনের স্ট্যান্ড যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যেহেতু হকারদের সংগঠন করি, সারা ভারতে হকারদের সংগঠন করি, এবং আপনারা জানবেন যে যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট আছে 2014 যে স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট আছে সেটার অ্যাডভোকেসিটা অনেকটা আমাদের জন্যই হয়েছে। অর্থাৎ হকাররা যে আজকে আইনি অধিকার পেয়েছেন ফুটপাতে ব্যবসা করার, এটা কিন্তু আইনি। এই অধিকারটা পাওয়ার পিছনে আমাদের সংগঠনের একটা বিশাল বড় অবদান রয়েছে। এবং এই যে অঞ্চল গড়িয়াহাট, এখানে বামফ্রন্ট আমলে বিশাল উচ্ছেদ হয়েছিল, অপারেশন সানশাইন। এখানে যাদের বয়স্ক যে হকারদের দেখছেন তারা সেই উচ্ছেদের সময় লড়াই করেছে। আমাদের সংগঠন এইভাবে তৈরি হয়েছে। কাজেই আমরা এই নির্বাচনে সরাসরি বিজেপিকে হারানোর ডাক দিচ্ছি এবং আমাদের কোনো বলতে দ্বিধা নেই। আমরা মনে করছি আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একাধিক সময় একাধিক ইস্যুতে সমস্যা হয়েছে। এই অঞ্চলে হয়নি, কিন্তু সল্টলেক অঞ্চলে হয়েছে। কিন্তু তাও আমরা এটা মনে করছি যে এই নির্বাচন বাংলা বাঁচানোর নির্বাচন, সুতরাং আমরা সরাসরি তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিতে বলছি। কিন্তু যেহেতু এটা সিভিল সোসাইটি মঞ্চ, এখানে আপনারা দেখবেন সুজাত ভদ্র এসছেন, তিনি মানবাধিকার কর্মী, আরো বিভিন্ন বুদ্ধিজীবীরা এসছেন, তারা সবাই আমাদের মতের সঙ্গে সহমত নন। কিন্তু আমরা সবাই একটা বিষয়ে একমত যে এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বুকে বিজেপিকে সামনে রেখে ইলেকশন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনী প্রায় যুদ্ধ করার মতো করে পশ্চিমবঙ্গে এসে উপস্থিত হয়েছে। কাজে পশ্চিমবঙ্গকে যুদ্ধক্ষেত্র আমরা বানাতে দেব না। অর্থাৎ পশ্চিমবঙ্গকে এসআইআর এর নাম করে বেনাগরিকদের একটা জমি বানানোর চেষ্টা, আর আরেকটা দিকে কেন্দ্রীয় বাহিনীকে এনে যুদ্ধক্ষেত্র বানানোর চেষ্টা, এই দুটোকে সরাসরি কনফ্রন্ট করতে চাই। তাই এই কেন্দ্রে এবং যে যে কেন্দ্রে বিজেপিকে তৃণমূল কংগ্রেস হারাতে পারবে তারা তারা আমরা সরাসরি তৃণমূল কংগ্রেসকে সেই কেন্দ্রে সমর্থন করছি। এই দাবিটা যেন করছেন যে আমরা যেহেতু হকারদের সংগঠন করি এবং সারা ভারতে সংগঠন করি, সেই জন্য আমাদের সর্বভারতীয় অভিজ্ঞতা খুব খারাপ। প্রথমত আমি যে আইনটার কথা বললাম, যেটা স্ট্রিট ভেন্ডারদের লাইভলিহুড অ্যাক্ট, যেটা 2014 সালে পাশ হয়েছিল, এবং কংগ্রেস সরকারের পাশ হওয়া আইনগুলোর মধ্যে ইউপিএ 2 সরকারের ওটা শেষ আইন ছিল। কংগ্রেস সরকার যে আইনটা আমাদের দিয়ে গিয়েছিল ওটা হচ্ছে শেষ আইন। 2014 তাই সরকার চলে যাওয়ার আগে ওটা ছিল শেষ আইন। 2014 পরে যখন মোদী সরকার ক্ষমতায় আসে সেই সময় থেকেই আমরা এটা সংগঠন হিসাবে লক্ষ্য করছি, যেহেতু আমরা খুব বড় করে আইনটার অ্যাডভোকেসি করেছি এবং আইনটা আনার জন্য লড়াই করেছি, সেই জন্য আমরা সবসময় নজরদারিটা রেখেছি যে সরকারি ক্ষমতায় থাকুক যে তারা কতটা এই আইনটা লাগু করছে। সেক্ষেত্রে আমরা দেখেছি যে 2014 পর থেকে যখনই মোদী সরকার ক্ষমতায় আসছে তখন থেকে এই আইনটার গুরুত্ব ক্রমশ বিভিন্ন রাজ্যে কমিয়ে ফেলা হয়েছে। হকাররা অনেক রক্তের বিনিময়ে এই আইনটা পেয়েছেন, এটা বুঝতে হবে। তারা এর আগে মানুষ হিসাবেই গ্রাহ্য হতেন না। এখানেও আপনারা দেখবেন গড়িয়াহাটের সব বয়স্ক হকারদের সাথে যদি আপনারা কথা বলেন, বামফ্রন্ট আমলে তাদের উপর কি ভয়ানক অত্যাচার হয়েছে অপারেশন সানশাইনের নামে। কাজেই তাদেরকে কখনোই সমাজ বলুন, পুলিশ বলুন, তাদেরকে কখনো মানুষ বলে মনে করা হতো না। এই আইনটা আসার পরে তাদের আইনি স্বীকৃতির জায়গা তৈরি হয়েছিল, কিন্তু মোদী সরকার রাজ্যে রাজ্যে এই আইনটাকে ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটা জায়গাতে সরাসরি বিভিন্ন হাইকোর্ট, এবং আমার এটা বলতে অসুবিধা নেই, একাধিক রাজ্যের হাইকোর্টও এখন সরাসরি হকার বিরোধী পদক্ষেপ নিচ্ছে। আপনারা দেখবেন এখানে প্রার্থীরা আসছেন, বিজেপির প্রার্থীরা পশ্চিমবঙ্গে প্রচার করতে আসছেন বুলডোজার নিয়ে। কেন ভাই, তুমি পশ্চিমবঙ্গের বুকে বুলডোজারের প্রতীক নিয়ে প্রচার করতে কেন আসবে? বুলডোজার মানে ধ্বংস। ধ্বংস কে হবে? আমার হকাররা হবেন, বাজার হবে, ফুটপাত দোকানদার হবে। এই অভিজ্ঞতাটা শুধু এখানকার নয়, উত্তরপ্রদেশে আমরা দেখেছি, সেখানে আমাদের সংগঠন আছে। আপনারা দেখবেন উত্তরপ্রদেশের মিরাটে দেখবেন কি হচ্ছে। মিরাটে আজকে যোগী আদিত্যনাথের সব থেকে স্ট্রং বেস, সেখানকার হকাররা বিজেপিকে ভোট দিয়েছে। তারা কিন্তু আজকে কাঁদছেন যে আমরা তখন যোগী আদিত্যনাথের জন্য গান গেয়েছি, আমরা তখন যোগী আদিত্যনাথের জন্য ভোট দিয়েছি। এবং দেখবেন হকারদের মধ্যে পশ্চিমবঙ্গেও এই চেষ্টা চলছে যে হকারদের মধ্যে হিন্দু মুসলমান ভাগ করা, হকারদের মধ্যে বাঙালি অবাঙালি ভাগ করা। আমাদের সংগঠন এই ধরনের কোনো নিয়ম নীতি কখনো মানেনি, এবং আমরা এটা হকারদের মধ্যে এই বিভাজনটা করতে দেব না। এবং আমরা এটা মনে করি এটা করতে দেওয়া বাঞ্ছনীয় নয়। কিন্তু মিরাটের ঘটনা ঘটেছিল, মিরাটে ধরুন একজন হিন্দু হকার, তার পাশের দোকানদার মুসলমান,
সেই দোকানটা ভেঙে দিয়ে চলে গেল। সে মনে করেছিল আমি হিন্দু, আমি বেঁচে যাব, আমার কিছু হবে না। আজকে কিন্তু তার দোকানটাও বাঁচছে না। এটা আমরা দেখছি উজ্জয়িনীতে মহাকালের মন্দির, ভয়ানক ধার্মিক, ভয়ানক হিন্দু বিজেপি। হ্যাঁ, মহাকালের মন্দিরের আশেপাশে যত হকার আছে সবাইকে উচ্ছেদ করে দিয়েছে। কেন? উজ্জয়িনী আজকে স্মার্ট সিটি হবে সেই জন্য। সেই হকাররাও আমাদের সংগঠন করেন, ন্যাশনাল হকার ফেডারেশন করেন। আরো ভয়ানক কথা হচ্ছে, সেই হকাররা আরএসএস এর ট্রেড ইউনিয়ন করতেন। আরএসএস এর ট্রেড ইউনিয়ন করার পরেও তাদেরকে উচ্ছেদ হতে হয়েছে। শুধু উচ্ছেদ নয়, সেখানকার যে নেতা আছে সঞ্জয় চৌহান, তাকে 8 থেকে 9 মাসের জেল খাটতে হয়েছে শুধুমাত্র সে বিজেপি সরকারের বিরুদ্ধে কথা বলেছিল বলে। অর্থাৎ এটা সবাইকেই বলা, এবং আমাদের হকার ভাইদেরও এই কথাটা বলা যে আপনি বিজেপি করতেই পারেন, আপনার গণতান্ত্রিক অধিকার আছে সেটা করার, কিন্তু আপনি বিজেপি করলে আপনার দোকানটা বুলডোজার দিয়ে ভাঙবে না, এটা কিন্তু হবে না। এটা কিন্তু পশ্চিমবঙ্গে এরকম নয়। পশ্চিমবঙ্গে এই গণতান্ত্রিক পরিবেশ আছে যেখানে যে কোনো মানুষ যে কোনো রাজনৈতিক দল করতে পারে, তার জন্য তার দোকান ভেঙে গুড়িয়ে দিচ্ছে না। কিন্তু ওখানে আপনি বিজেপি করলেও আপনার দোকান গুড়িয়ে দেবে, কারণ হকার মানে বিজেপির কাছে শত্রু। এটা আমাদের সর্বভারতীয় এক্সপেরিয়েন্স। ঝাড়খণ্ড বলুন, দিল্লিতে কেজরিওয়াল সরকার চলে গেছে, সেখানে রেখা গুপ্তর সরকার এসছে, সেখানে কি করেছে? কেজরিওয়াল সরকার তো হকারদের আইনি হকার বানিয়ে দিয়ে গেছিল, মিউনিসিপ্যালিটি তাদেরকে আইনি হকার বানিয়েছে, লাইসেন্স দিয়েছে। লাইসেন্স প্রাপ্ত হকারদের রেখা গুপ্ত সরকার এসে উচ্ছেদ করেছে। সম্রাট চৌধুরীর সরকার, বিহারে এসআইআর এর পরে নতুন সরকার, এই সরকার গয়া তো বাঙালিদের কাছে খুব প্রিয় জায়গা, কারণ আমাদের কি কোনো প্রিয় পরিজন মারা গেলে আমরা পারলৌকিক ক্রিয়া করতে গয়াতে যাই। তো এই গয়া শহরে আজকে গিয়ে দেখবেন, সেখান থেকে আমাদের নেতারা পরিষ্কার জানাচ্ছেন, আমাদের যখন মিটিং হয় তারা এসে প্রত্যেক জায়গাতে বলছেন যে গয়া শহরকে আজকে হকার শূন্য করে দেওয়া হয়েছে। তো আমরা কেন যেচে এইটা করতে যাব? আমরা কেন যেচে পশ্চিমবঙ্গে বিজেপিকে চাইবো, যেখানে আমরা মনে করি টাউন ভেন্ডিং কমিটি এবং পশ্চিমবঙ্গে কলকাতার বুকে যে টাউন ভেন্ডিং কমিটি তৈরি হয়েছে সেটা আইন অনুযায়ী সব থেকে ভালো টাউন ভেন্ডিং কমিটি। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন সব থেকে হকার ফ্রেন্ডলি টাউন ভেন্ডিং কমিটি তৈরি করেছে, সব থেকে হকারের বন্ধু হিসাবে যে সরকার কাজ করেছে। আমরা রাজনৈতিক মতবিরোধের জায়গায় থাকবে, স্থান বিশেষে লড়াই হবে, সেটা পরের কথা, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির বিপদকে আটকাতে হবে। কাজেই আমাদেরকে আমরা এটা করব, এবং আমরা মনে করছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকে আটকাতে হবে। এইটাই আমাদের স্ট্যান্ড।